ডাল হবে, বাঁধাকপির চচ্চড়ি হবে, তাই তো? চচ্চড়িটা বেলায় করবেন তো? হ্যাঁ, চচ্চড়িটা আমি করবো। আর এখানে আলু, ফুলকপি আর গাজর দিয়ে একটা তরকারি হবে। কপিটা ভাপিয়ে রান্না করে দেবে। দেখো বন্ধুরা, আমি আটাটা মেখে নিচ্ছি, এরপর তরকারিটা বসিয়ে দেবো। আজকে কপি, আলু, গাজর দিয়ে একটা তরকারি হবে, রুটি হবে, ডাল হবে, ডালের সাথে কিছু ভাজা হবে। আটা মাখাটা আমার হয়ে গেছে। সবজিগুলো সবই কাটা হয়ে গেছে। এই যে গাজর, আলু, বিনস শাশুড়িমা কেটে দিয়েছে, আর একটু আলু পটল ভাতেও হবে। বিনস আর গাজরটা আগে ভেজে নিই, আর আলুটা একদিকে সেদ্ধ বসিয়ে দেবো। গাজর বিনসটা ভাজতে বসিয়ে দিলাম, একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন কপিটা ভাপিয়ে রেখেছিলাম, এটা এর সাথে দিয়ে দেবো, একসাথে দিয়ে ভেজে নেবো। একটু হলুদ দিতে হবে এর মধ্যে, সামান্য নুন দিয়েছি, একটু হলুদ দিয়ে দেবো। এখানে দেখো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখানে আমার সব সবজিগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো আমি এটাকে এবার নামিয়ে নেব। দেখো মেয়ের জন্য, আর ও ডাল দিয়ে খেয়ে যাবে, একটু আলু ভাজাও করব। আলুটা আমি ভাজতে দিয়ে দিই। বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও, আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, তবে আমি জানতে পারবো যে আমার কোন বন্ধু কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছে। এদিকে দেখো আজকে কড়াইয়ের ডাল হবে, আর কড়াইয়ের ডালটা একটু নুন আর হালকা হলুদ দিয়ে সেদ্ধ করব। কড়াইয়ের ডালটা একটু সাদা সাদা খেতেই ভালো লাগে। তো আমি একদিকে কড়াইয়ের ডাল বসিয়ে দিলাম, আর একদিকে আলু ভাজাটা হচ্ছে। আলু ভাজাটা আমার হয়ে যাচ্ছে, আলু ভাজাটা আমি নামিয়ে নেবো। কটা রুটি বেললে? আজকে অনেকগুলোই রুটি হবে। দেখো রুটিগুলো আমার সেঁকা হয়ে গেল, আর এদিকে আমি কড়াইয়ের ডালটা সাঁতলাবো, তাই শুকনো লঙ্কা আর মৌরি ফোড়ন দিলাম, আর দিয়ে কটা তেজপাতা, দুটো তেজপাতাও দিয়েছিলাম, ভালো করে ভাজা ভাজা করে এবার ডালটা আমি সাঁতলে নিলাম। কড়াইয়ের ডালটাও আমার সাঁতলানো হয়ে গেল। এবার আমি তরকারিটা বসালাম। সবজিগুলো তো আগেই ভাজা হয়ে গেছিলো। একটু পাঁচ ফোড়ন, শুকনো লঙ্কা, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আর টমেটো দিয়ে ভালো করে সব কিছু একটু নরম করে ভালো করে টমেটোগুলোকে মানে বেশ গলা গলা যখন হয়ে গেল, তখন আমি আলুগুলো দিয়ে দিলাম সেদ্ধ করা। আর দেখো যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম, এবার সেটা ওর মধ্যে দিয়ে দিলাম। আর তরকারিটা আমি খুব একটা ঝোল করবো না, এই তরকারিগুলো বেশ মাখো মাখো ভালো লাগে। আর দেখো শীতের সবজি বলে কথা, কত রকমের সবজি যেটা গ্রীষ্মকালে পাওয়া যায় না। তবে এখন সব কিছুই পাওয়া যায়, কিন্তু যেটা যে সময়ে শীতকালে দেখবে এই সবজিগুলোর টেস্টই আলাদা থাকে। 12 মাস পাওয়া গেলেও এই স্বাদটা কিন্তু অন্য সময় তুমি পাবে না। তো দেখো আমি ওর টিফিনটাও গুছিয়ে দিলাম, তরকারিটা আমার হয়ে গেছে। আর আজকে ওর টিফিনে ছিল রুটি আর কপি, গাজর, বিনস, আলু দিয়ে তরকারি, আর ছিল ডিমের অমলেট। তো ও খেতে বসে পড়েছে, অফিসে যাবে, তো ওরও তো তাড়াহুড়ো। ওটা ভাত, আলু পটল ভাতে, আলু ভাজা আর ডাল আছে,
মাছ খাবে না তো? দেখো, ও মাছ থাকলেও কোনো মতেই খেতে চায় না, সেই জন্য মাছটা আমাদের বেলায় আমার শাশুড়ি মাই করে। আর এদিকে দেখো, ওর ডিম ভাজা করে দিয়েছিলাম টিফিনে। ও নয় মাছ ভাজা নয় ডিম ভাজা এটাই নিয়ে যায়, তো ওর টিফিনটা আমি গুছিয়ে দিলাম। এবার মেয়ে উপমা খাবে, মেয়ের জন্য আমি উপমাটা বসিয়ে দিলাম। প্রথমে পেঁয়াজ আর আলুটা ভাজা ভাজা করে নিলাম, তারপর তার মধ্যে সর্ষে কারি পাতা ফোড়ন দিয়ে এবার সুজিগুলো দিয়ে দিয়েছিলাম। তবে আমি ভুল করে আলুতে একটু হলুদ দিয়ে ফেলেছিলাম, সেই জন্য আজকে উপমাটা একটু হলুদ হলুদ হয়ে গেছিলো। এবার সামান্য এর মধ্যে জলের ছিটে দিতে হবে, একটু ঝরঝরে থাকবে। আর একটু কাঁচা লঙ্কাও আমি কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। আর দেখো, উপমাটা যখন নামাবো তখন এর মধ্যে একটু ঘি দিয়ে নামাতে হয়। এবার এটা তো নোনতা জাতীয় জিনিস, এটা পরিমাণ মতো নুন দেওয়া হয়, আর চিনিটা কয়েকটা দানা দিই, কেননা বেশি চিনি দিলে মিষ্টি মিষ্টি হলে এটা একদমই ভালো লাগবে না। আর মেয়ে খেতে খুবই ভালোবাসে উপমাটা, তো ওকে টিফিনে উপমা, তারপর অনেক সময় আমি ইডলি এইসবই বানিয়ে দিই, যাতে পেটটাও ভরে আর হেলদিও হয়। আর দেখো, আমি ঘি দিয়ে এটা নামিয়ে দিলাম।